কি হয়েছে? চোখ খোলো না। ছোট মা, ননি কি হয়েছে? প্যানিক অ্যাটাক, এটা প্যানিক অ্যাটাক। জল দিয়ে কিছু হবে বলে আমার মনে হয় না, ডক্টর কল করতে হবে। আপনি ঠিক এরকমই কিছু একটা করবেন বলে এই বাড়িতে এসেছিলেন, তাই না? নেওয়ার ছোট মার এই অবস্থা বলে, না হলে আমি আপনাকে... আমার কাছে কিছু বেশ ভালো ডক্টরস রয়েছে, আমি তাদের ফোন করে দিচ্ছি, তারা এক্ষুনি এখানে চলে আসবে। মিস্টার রৌনক চ্যাটার্জি, আর এক সেকেন্ডও যদি এই বাড়িতে থাকেন তাহলে আপনাকে কিন্তু 4 কাঁধে বাড়ি থেকে বাইরে যেতে হবে বলে দিচ্ছি আমি। কথা বলে সময় নষ্ট করিস না, যা ডাক্তারের কাছে যা, গিয়ে ডাক্তারকে তাতে। ইন্দিরা, আপনি কিন্তু ভীষণ বাড়াবাড়ি শুরু করেছেন মিস্টার চ্যাটার্জি। আমি আপনাকে ভালো কথা বলছি, এখান থেকে চলে যান। ইন্দিরাকে এই অবস্থায় ফেলে আমাদের কত ছোটবেলার সম্পর্ক জানেন? কত সুখ দুঃখ একসাথে আমরা ভাগ করে নিয়েছি, কোনো ধারণা আছে আপনার? দেখুন, ওকে সুস্থ হতে না দেখে আমি... চলেই তো যাচ্ছিলাম, কিন্তু আচ্ছা, আমার জায়গায় যদি আপনার কোনো কাছের মানুষের এরকম কিছু হতো তাহলে কি করতেন আপনি? চলে যেতেন? পারতেন? মিস্টার চ্যাটার্জি, আমি পুলিশে চাকরি করি, আইন ভাঙতে পারি না, কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে আমি আপনার এগেনস্টে কি করতে পারি সেটা আপনার বিরুদ্ধে প্রমাণগুলো আমার হাতে এলে বুঝিয়ে দেবো। এই লোকটা এখানে কি করছে? ছোট বৌদি, কি হচ্ছে? ছোট বৌদি, ছোট বৌদি, এই তো ছোট মা চোখ খুলেছে, জ্ঞান দিয়েছে। নিখিল, নিখিল ওকে ঘরে নিয়ে যা, যা শুয়ে দে ওকে। চলো ছোট, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? কি হয়েছে আমার? নিখিল, যা না, ওকে নিয়ে যা, ঘরে নিয়ে যা। বাবা, ও তো ডক্টর এসে গেছে। ডক্টর, চেয়ার নিয়ে আয়। ওনাকে ডেকেছো কেন? কি হয়েছে আমার? দেখি সরো। ডাকবে না কেন? তোমার এই অবস্থা থেকে আমার নিজের টেনশন হচ্ছিল, আর এরা সকলে তো তোমার নিজের লোক। থ্যাংক গড যে তোমার নিজের কিছু হয়নি। আমি তো ভাবলাম শক পেয়ে বোধহয় তুমি... খুনি, আমার সার্থকীকে খুন করে এখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। ইন্দিরা, এখন তোমার পক্ষে এতটা উত্তেজনা ভালো নয়। ডক্টর, আপনি বারণ করুন প্লিজ। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। তুমি খুন করেছো সার্থকীকে। দাদা, ওকে এক্ষুনি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, এক্ষুনি। আরে আপনারা ওকে বোঝান, এইভাবে উত্তেজিত হয়ে থাকলে সিভিয়ার কিছু হয়ে যেতে পারে ওর। সিকিউরিটি, ইন্দিরা, আমার কথা শুনে এত উত্তেজিত হয়ে... আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। গেলে বাঁচি, কোনো ভরসা নেই একে। ডেঞ্জারাস লোক। হঠাৎ করে সব কথা বলে আমার ঘাড়ে পুরোটা চাপিয়ে দিয়ে চলে যেতে পারে। আপনার ইন্টেনশন যে কি সেটা আমাদের খুব ভালো করে বোঝা হয়ে গেছে মিস্টার চ্যাটার্জি, আর একটাও কথা বাড়াবেন না। কি একটা ভুল করেছিলাম, তার জন্য তুমি আর তোমার গোটা ফ্যামিলি আমাকে ভিলেন বানিয়ে দিলে। তুমি আমাকে যাই ভাবো না কেন ইন্দিরা, আমি কিন্তু এখনো তোমাকে বন্ধুই ভাবি। আর একটা কথা তোমাকে বলে যাই, যখনই তোমাদের যে কোনো প্রয়োজন হোক না কেন, তুমি তোমার এই পরিবারের পাশে আমাকে পাবে। এই লোকটাকে সবাই চিনে রাখো। আজকের পর থেকে যেন আমার বাড়ির চৌহদ দিতে এই লোকটা ঢুকতে না পারে।
সিকিউরিটি এখন আসছে না কেন? সিকিউরিটি! আমি তোমার কাছে একা এসেছিলাম ইন্দু, আর তুমি তোমার গায়ের জোর দেখাচ্ছ। না, আমি থাকলে যখন তোমাদের এত টেনশন হচ্ছে তখন আর এখানে আমি 1 মিনিটও থাকবো না। তবে এটা তো সবে শুরু ইন্দিরা। তুমি আমাকে যত দূরেই সরিয়ে রাখো না কেন, আমাকে কিন্তু তুমি সবসময় পাশেই পাবে। তুমি বেরোবে নাকি আমি? আসছি আমি। আর শরীরটা ভালো নেই তো, বড্ড উইক হয়ে আছে, একটু টেক কেয়ার করবেন। ডক্টর, যাওয়ার আগে একটু ভালো করে চেক আপ করে দিয়ে যাবেন। জেঠুমনি অরূপ ফোন করেছিল, পৌরাণীর কন্ডিশন সিরিয়াস। তুমি কি আমাকে বৃষ্টি পেয়েছো বড় বৌমা? কি বলে ভোলাচ্ছ তুমি আমাকে, বলো তো? ভোলাচ্ছি না মা, আপনি ঠিক করে খাওয়া দাওয়া না করলে, ওষুধ বিষুধ না খেলে শরীর যে আরো খারাপ হয়ে যাবে। দেখো বড় বৌমা, আমার বয়স হয়েছে, শরীর এমনিতেই সব সময় পুরোপুরি ঠিক থাকতে পারে না, কিন্তু আমি তাও ভালো থাকতাম যদি মনটা শান্ত থাকতো। কিন্তু কি হয়েছে এই বাড়িতে? তোমরা তো চাই কিছুই বলছো না আমাকে। কি লুকোচ্ছ তোমরা আমার কাছে, বলো তো? কিছু হয়নি মা, ওই কনকের শরীরটা একটু খারাপ হয়েছে, তাই নিয়ে সবাই একটু। আরে বাবা, কনকের যে শরীর খারাপ সেটা তো একটা সুখবর। তার জন্য বাড়িতে এরকম শ্মশানের নিস্তব্ধতা কেন? আমাকে তোমরা সবাই এড়িয়ে চলছো কেন বলো তো? আমার এই ঘরটাতে কেউ আসছে না, তুমি একদিন পরে এলে। কি গোপন করছো তোমরা আমার কাছে? মা, আপনি এত অস্থির হবেন না। হব না আমি অস্থির? বাইরে কারা সব কথা বলছিল, আমার কিছু কিছু কানে তো গেছে। সাত্তকী দাদু ভাই নাকি বাড়ি ফেরেনি, সে কোথায়? মনটা বড্ড ছটফট করছে বড় বৌমা। দেখো, এই বয়সে ভগবান যদি আমায় তুলে নিতেন তাহলে আমি তোমাদের এত ভোগাতাম না, কিন্তু যখন চোখের সামনে সব দেখছি বসে বসে, তখন সবার জন্য যে আমার বড্ড চিন্তা হয়। চিন্তা করলে কি কিছু হয় মা? নিয়তি যা লিখেছে শেষ পর্যন্ত তাই তো মেনে নিতে হয়। তার মানে নিয়তির কথা আসছে কেন এখানে? তাহলে কি এমন কিছু হয়েছে যেটা ভগবানের হাতেও প্রতিকার নেই? চুপ করে থেকো না বড় বৌমা, আমাকে বলো, আমার সাত্তকী দাদু ভাই, বৌরানী, ওরা সবাই ভালো আছে তো? আমার মন কেন এত কু গাইছে? কেন মনে হচ্ছে ভয়ঙ্কর একটা কিছু ঘটে গেছে? আপনি অস্থির হবেন না মা, আপনিই তো বলেন সব সময় একরকম যায় না, সুখ দুঃখ নিয়ে সংসার। তাহলে ঠাকুরের উপর ভরসা করুন, উনি যা করার তাই করবেন। বড় বাড়িতে বিয়ে হলো, কত সুখ পেল মেয়েটা, তারপর যে মেয়েটার কপাল এভাবে পড়বে কে জানতো। হায় হায় ভগবান, তোমার কি চোখ নেই? সত্য কি বাবা জীবন আর নেই গো? বাবুনি প্লিজ তোমার মার মুখটা একটু বন্ধ করতে বলবে? বাড়িতে এখন এরকম
একটা টেনশন হচ্ছে, তার মধ্যে কেন আপনি এখন এভাবে? মা চিন্তা বলো, মার কানে কথাগুলো কি করবো?